আলোচনা চলতেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং কুরবানি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জামানার বাদশাহ নমরুদের সাথে তার মিল হইল না, দুইজনকার মধ্যে যখন দ্বন্দ্ব দেখা দিল, তখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাইছিল, তাই না? কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তিনার একটা পশমও আগুনে জ্বলে নাই। ওই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। কতদিন? 40 দিন। 40 দিন ওই আগুনের মধ্যে আছে। এদিকে নমরুদ দূর থেকে দেখতেছে, আমার শত্রুকে আগুনের মধ্যে দিলাম কিন্তু আগুন শত্রুকে পোড়াচ্ছে না। সবাইকে হুকুম করলো, হে আমার সৈন্যরা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। নাউযুবিল্লাহ। তো যে কাফের মুশরিক বদ্দিন যারা ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যেই পাথর নিক্ষেপ করে হত্যা করতে চাচ্ছে, কিন্তু পাথর নিক্ষেপ করতেছে ইব্রাহিমের গায়ে। ওই পাথরগুলো আস্তে আস্তে করে আগুনের উপরে যায়, একটা মেঘের মতো খণ্ড হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটু পরে ওই পাথরের খণ্ড বরফ খণ্ডে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বরফ খণ্ড থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। ওই বৃষ্টিতে নমরুদের আগুন একেবারেই শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দিলেন। এখন মুক্তি দেওয়ার পরে দীর্ঘ একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাদশার মধ্যে বাবেল শহরে মানুষদেরকে দ্বীনি দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে। কিন্তু জালেম বাদশাহ মানুষদের মধ্যে বলে দিয়েছে যে কাউকে যদি ইব্রাহিমের সাথে দেখা পাওয়া যায়, যে ইব্রাহিমের সাথে সে কথা বলছে, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই জন্য মানুষেরা ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর কোনো কথাবার্তা বলে না, ইল্লা মাশা আল্লাহ, কিছু মানুষ ব্যতীত। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, এখানে থাকে তোমার আর কোনো লাভ নাই, এখন তুমি চলে যাও, তুমি হিজরত করো শামে, মুলকে শাম। সেটা কোথায়? ফিলিস্তিন। তুমি বাইতুল আকসায় যাও, ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে তুমি মানুষদের মধ্যে দ্বীনি দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম দেওয়া হলো, ও ইব্রাহিম, তুমি এখন চলে যাও মুলকে শামে, শাম দেশে গিয়ে তুমি এখন মানুষদের মধ্যে কালিমার দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুলকে শামে রওনা হয়ে গেলেন। এই জায়গার মধ্যে তাফসীরের কিতাবে 2টি রওয়ায়াত পাওয়া যায়। নমরুদের একজন কন্যা ছিল, সেই কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল। ওই নমরুদের কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে করে তার সাথে চলে গেল। আরেক রওয়ায়াতের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবেল শহর থেকে শাম দেশের মধ্যে রওনা হয়, পথিমধ্যে তিনি একটি জায়গার মধ্যে অবস্থান করলেন। সেই জায়গার নাম হলো জাযাইনুল ওয়াজা। এই জাযাইনুল ওয়াজা নামক জায়গায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মানুষরা ধুমধাম করে একটা আয়োজন করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত ধুমধাম করে এত আয়োজন কিসের? ওই দেশের মানুষেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে আগন্তুক ব্যক্তি, আজকে এই শহরের মধ্যে, এই রাজ্যের মধ্যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। কয়, বিয়ের অনুষ্ঠান হচ্ছে বুঝলাম, কিন্তু এত পাত্র কেন? সব জায়গায় দেখি সবাই পাত্র সেজে বসে আছে। লোকেরা বলল, ও আগন্তুক ব্যক্তি, আজকে এই শহরের মধ্যে বিয়ে হবে একজন মহিলার, তিনি হলেন এই শহরের বাদশার মেয়ে, বাদশার কন্যা। এই বাদশার কন্যার বিয়ে হবে, তবে কার সাথে বিয়ে হবে বাদশার কন্যা নিজেই সেটা সিলেক্ট করবে। এখানে সবাই যারা পাত্র সেজে বসে আছে সবাই হলো ক্যান্ডিডেট, সবাই পাত্রের জন্য এখানে আবেদন করেছে। বাদশার কন্যা যাকেই পছন্দ করবে তার সাথেই বাদশাহ তাকে বিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, একা একা তো আর ভালো লাগে না, আমি একটু দাঁড়াই এই জায়গার মধ্যে, আমি একটু ক্যান্ডিডেট হই, দেখি আমারে পছন্দ করে কিনা। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমি তো এজন্যই তোমাকে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় ক্যান্ডিডেট হলেন, তিনিও দাঁড়ালেন পাত্রের কাতারে। এদিকে পরস্পর লোকেরা বলাবলি করছে, হে আগন্তুক ব্যক্তি, তোমার জামা কাপড় দেখো, তোমার অবস্থা দেখো, আর পাশে দেখো কত দামি দামি জামা কাপড় পরে বাদশা রাজা বাদশাদের ছেলেরা লাইনে দাঁড়িয়ে এসেছে এই বাদশার, এই শহরের এই বাদশার কন্যাকে বিয়ে করার জন্য। কেননা এই কন্যা হলো এই সমগ্র জাতির মধ্যে তৎকালীন সব থেকে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। এত সুন্দরী মেয়ে, তোমার কাপড় চোপড়ের অবস্থা কি, তোমাকে বিয়ে করবে? পাশ থেকে আরেকজন রাজার বাদশার ছেলে শাহজাদা বলতেছে,
তুমি কাকে কি বলতেছো? ইব্রাহিমের চেহারার দিকে তুমি তাকায় দেখো, সুবহানাল্লাহ, তার চেহারার মধ্যে নূর চমচক করতেছে, সুবহানাল্লাহ। কেন নূর চমচক করতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তো 40 দিন আগুন থেকে বের হয়ে আসলেন মাত্র। আগুনের মধ্যে যখন ছিলেন, মানুষ জেলখানায় গেলে খায় কষ্টদায়ক খাবার, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে 40 দিন থেকে খাইছে জান্নাতি খাবার, সুবহানাল্লাহ। এখন দুনিয়ার খাবার যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে 40 দিন এসি রুমে থাকে আর খালি ভালো মন্দ খাইতে আসে, ফল ফ্রুট, ওই লোকের চেহারাটা একটু পরিবর্তন হবে কিনা? চেহারাটা ঠসঠসে হয়ে যাবে কিনা? তাহলে দুনিয়াতে যদি 40টা দিন মানুষ খাবার খেয়ে তার চেহারাটা এত সুন্দর হয়ে যায়, তাহলে ওই মানুষ যদি জান্নাতের এসি ঠান্ডার মধ্যে থেকে জান্নাতি খাবার খায় 40 দিন, তার চেহারাটা কেমন চকচক করবে? আর আল্লাহ তাআলা পৃথিবীতে যখনই কোনো নবী প্রেরণ করেছেন, ওই জামানার সব থেকে সুন্দর করে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ তাআলা সেই রাজ্যের কন্যাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, তোমার যে স্বামী হবে, তুমি যাকে স্বামী হিসেবে পেতে চাও, তিনার সুরত হবে এমন, তিনি দেখতে হবে এমন, তেনার নাম হবে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে ক্যান্ডিডেট, তিনিও দাঁড়িয়েছেন যে রাজার কন্যা যদি আমাকে পছন্দ করে আমি তাকে বিবাহ করব, আল্লাহর হুকুমে আমি তাকে বিবাহ করব। সেই রাজ্যের কন্যা যখন বের হয়ে আসলেন, একে একে সমস্ত পাত্র খুঁজতেছে, দূর থেকে যেমনে দেখতে পারছে ইব্রাহিম আলাইহিস সালামকে, এক দৌড় মেরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে গেছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে, আনতা ইব্রাহিম, আনতা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম? আমি যাকে স্বপ্নের মধ্যে দেখি আমার স্বপ্নের রাজা, যাকে আমি বিবাহ করব, তুমি কি সেই ইব্রাহিম? সে বলল, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। ওই মেয়ে বলল, ওই কন্যা বলল, সারা আলাইহিস সালাম বলল, আমি এতদিন ধরে তোমারই অপেক্ষার মধ্যে ছিলাম। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে বিয়ে করে। তাহলে এক রাওয়ায়াতে পাইলাম সারা আলাইহিস সালাম হলো নমরুদের কন্যা, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে সারা আলাইহিস সালাম হলো ওই জাযাইনুল ওয়াজা নামক যে জায়গা, ওই জায়গার যে রাজা, ওই রাজার কন্যা। বিয়ে হওয়ার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন থাকলেন শ্বশুর বাড়িতে, তারপর বললেন যে আমার স্নেহের স্ত্রী, আমার জায়গা তো এখানে না, আমার সফর হচ্ছে কোন জায়গায়? মুলকে শাম, সেই ফিলিস্তিনে আমাকে যেতে হবে। আল্লাহর হুকুম হয়েছে আমি ফিলিস্তিনে গিয়ে কি করব? মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিব। স্ত্রী বলল, স্বামী আমিও আপনার সাথে যাব। ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন মিলে রওনা হয়েছে। তো তৎকালীন বাবেল শহর থেকে মুলকে শামে যেতে গেলে মিশর পাড়ি দিয়ে যেতে হতো। আর মিশরের মধ্যে যে রাজা ছিল সে হচ্ছে লম্পট এবং দুশ্চরিত্র। সে যত বিবাহিত মহিলা আছে তার দিকে তার বেশি নজর, তাদের সাথে সে জেনা, খারাপ কাজ করত। এজন্য জায়গায় জায়গায় সে ঘাঁটি বসিয়ে দিয়েছে। তো একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই রাস্তা দিয়ে যায়, ওই বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করতে চায়, কিন্তু খারাপ কাজ করার আগেই আল্লাহ তাআলা কুদরতিভাবে তার হাত প্যারালাইসিস করে দেয়, সুবহানাল্লাহ। আরেকবার যখন দোয়া করে, বলে যে আমি আর খারাপ কাজ করব না, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। সংক্ষিপ্তভাবে বলতেছি, হযরত সারা আলাইহিস সালাম তার জন্য দোয়া করে দিয়েছেন। আরেক রায়াতের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, বাদশাহ তৎকালীন সাথে সাথেই ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দোয়া করার পরে যখন বাদশাহ বুঝতে পারলো যে না, আর সম্ভব না, এই মহিলার সাথে খারাপ কাজ করা আমার সাধ্যের বাইরে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল যে আপনার মতো একজন পুরুষে আমার দরকার। এই যে আমার কন্যা হাজারা আলাইহিস সালাম, আমি আমার কন্যাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার কাছে হাদিয়া তাদিয়া বলতে কোনো কিছু নাই, আপনি চাইলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ বলবেন না? তো সেই জায়গার বাদশাহ হাজারা আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই স্ত্রী নিয়ে চলে গেলেন মুলকে শাম, শাম দেশের মধ্যে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বিষয় দিয়ে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। বিয়ে করেছে দুই স্ত্রী, কিন্তু আল্লাহ তাআলা কোনো বাচ্চা কাচ্চা দেয় না, সন্তান দেয় না। মেলা দিন হয়ে গেছে, বৃদ্ধকাল হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, সন্তান আসে না। একটা পর্যায়ে আল্লাহকে ডেকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
হে আমার রব, আমাকে আপনি একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, এখন সময় এসে গেছে, আমি তোমাকে সন্তান দিব। ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে সুসংবাদ দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দান করব। সুবহানাল্লাহ। কিছুদিন পর প্রথম স্ত্রী না, দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহিস সালামের গর্ভের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করলেন। প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রী এক জায়গায় যদি থাকে, সতীনে একটু মনোমালিন্য হলেও থাকে। এখন যখন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান নাই, দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে, এখন প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রীকে দেখতে পারে না। কেন? কয় স্বামীর ভালোবাসাটা এখন দ্বিতীয় স্ত্রীর কাছে চলে গেছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বুড়াকাল বৃদ্ধকালে একটা সন্তান হয়েছে, আহারে সারাদিন খালি সন্তানটাকে কলে নেয় আর চুমা দেয়। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, কি ব্যাপার? তোমার সন্তানের প্রতি তোমার মহব্বত ঢুকে গেছে, আর তোমার প্রথম স্ত্রী তোমার দ্বিতীয় স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য, যাও তোমার স্ত্রী আর সন্তানকে সেই মক্কার মধ্যে রেখে আসো, যে মক্কা শরীফ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যেটা জঙ্গল হয়ে গিয়েছিল, যেটা এখন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে তুমি তোমার স্ত্রী হাজরা আলাইহিস সালাম আর তোমার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে সে জায়গায় বনবাসে দিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে নিজ কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন মক্কার মধ্যে। সেই মক্কার মধ্যে 2 দিনের খাবার, কিছু খেজুর আর অল্প পানীয় দিয়ে এক বিশাল জঙ্গল, যেই বিশাল জঙ্গলের মধ্যে খাবার নাই, কোনো কিছু নাই, সেখানে রেখে চলে আসতেছেন। এমন সময়ের মধ্যে বা হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এই জায়গার মধ্যে আপনি রেখে যাচ্ছেন, অথচ এই জায়গার মধ্যে খাবার নাই, পানিও নাই, কোনো কিছু নাই। এই জায়গার মধ্যে যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদের অবস্থা কি হবে? আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথার পিছনে ফিরান না, হাঁটতেছেন আর উপরে আল্লাহর দিকে ইশারা করে বলতেছেন, ও স্ত্রী, মনে মনে বলতেছেন আর বুঝাই দিয়ে বলতেছেন, ও স্ত্রী, আমি আপনাকে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছি কার হুকুমে? আপনার দেখভাল করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আপনার দেখভাল করবেন। এভাবে জনমানবহীন একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে আবার মুলকে শামের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে পানি নাই, কোনো কিছু নাই, আল্লাহ তাআলা সেখানে পানির ব্যবস্থা করে জমজম কূপ আল্লাহ তাআলা বানায় দিলেন। ওই জমজম কূপ যখন ওইখানে হয়েছে, তখন কাফেলারা যখন রাস্তা দিয়ে যায়, ওই জমজম কূপের পারে একটু করে অবস্থান করে। এভাবে অবস্থান করতে করতে একটা সময় সেখানে একটা বিশাল নগরী, মক্কা নগরী সেখানে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। রেখে আসছে জঙ্গলে, হয়ে গেছে কি শহর। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ও ইব্রাহিম, তোমার পছন্দনীয় জিনিসগুলো তুমি আমার জন্য কুরবানি করো। রুইয়াতুল আম্বিয়া ও হাক্কুন, রুইয়াতুল আম্বিয়া ও ওয়াহয়ুন। নবীরা যে স্বপ্ন দেখে সেটাও ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন, আল্লাহ তাআলা তাকে হুকুম করতেছেন কি করতে? নিজের পছন্দের জিনিস কুরবানি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা একই কাহিনী, পরের দিন রাত্রিবেলায় ঘুমেছে, আবার দেখতেছেন আল্লাহ তাআলা হুকুম করতেছেন, ইব্রাহিম, তোমার পছন্দের বস্তু আমার জন্য কি করো? উৎসর্গ করে দাও, কুরবানি করে দাও। তৃতীয় দিন আবার 100 উট কুরবানি দিছে, তৃতীয় দিন আবার 100 উট কুরবানি দিছে। যখন চতুর্থ দিন আবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, পছন্দনীয়, তোমার সব থেকে পছন্দনীয় যে বস্তু, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, সেটাই তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, নবীদের মধ্যে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, হিকমত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না, আল্লাহ তাআলা আমাকে হুকুম করতেছেন আমার ওই সন্তানকে কুরবানি করতে, যেই সন্তানটা দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন সেই মক্কার দিকে, যেই মক্কার মধ্যে শিশুকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর তার স্বীয় স্ত্রী হাজরা আলাইহিস সালামকে রেখে এসেছেন। যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শহরের মধ্যে রওনা হয়ে গেলেন, যে দেখলেন আমি তো রেখে এসেছিলাম জঙ্গলের মধ্যে মরুভূমিতে, এখন সেই মরুভূমি আর মরুভূমি নাই, এই মরুভূমিটা এখন একটা শহর হয়ে গিয়েছে, একটা জনপদ হয়ে গিয়েছে। ওই জনপদের মধ্যে এখন অনেক মানুষ বসবাস করে।
শ্লোকদেরকে জিজ্ঞাসা করলো, হে মানুষ সকল, এই জায়গার মধ্যে একজন মহিলা আর একজন সন্তান বসবাস করে, ওই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। তোমরা কি জানো তার ঘরটা কোথায়, তার বাসাটা কোথায়? লোকেরা দেখিয়ে দিল, ওই যে দেখা যায় ওই ঘর, ওই কুটুরি, ওই ঘরের মধ্যে, ওই কুড়ে ঘরের মধ্যে একজন মা আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বসবাস করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গিয়ে সেই ঘরের মধ্যে দরজায় কড়া নাড়লেন আর ডাক দিয়ে বললেন, ইসমাইল, ও ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম দরজায় এক দৌড়ে মায়ের কাছ থেকে দরজা খুলে দেখলেন আমার ঘরের মধ্যে একটা সুন্দর জামা লটকানো আছে, একটা সুন্দর জামা ঝোলানো আছে। আমার মার যখন মন খারাপ হয়, আমার মা ওই জামার কাছে যায়, ওই জামার ঘ্রাণ নেয় আর ওই জামার সাথে কথা বলে কান্না করে। আজকে দেখি হুবাহুব আমার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই যেই জামা আমার ঘরের মধ্যে টাঙ্গানো আছে, ওই একই ধরনের জামা পরে একজন লোক আমার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। একজন লোক আমার সামনে দাঁড়ানো। আমার মার কাছে যখন আমি জিজ্ঞাসা করতাম, ও মা, এই যে জামাটা আমার ঘরের মধ্যে ঝুলানো আছে, এই জামাটা কিসের জামা, এটা কার জামা, এটা কার কুর্তা? আমার মা বলতো, রে সন্তান, এটা হলো সেই খলিলুল্লাহর জামা, যেই খলিলুল্লাহকে আগুন পর্যন্ত স্পর্শ করতে পারে না, যেই খলিলুল্লাহ হলেন আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার পয়গাম্বর। ওই খলিলুল্লাহ তোমার পিতার জামা হলো এই জামা। আমি যখন বনের মধ্যে আমার কষ্ট, আমার স্বামীর কষ্ট আমি অনুভব করি, আমি আমার স্বামীর জামার কাছে আসি, আমার স্বামীর জামার ঘ্রাণ নেই, আমার স্বামীর জামাটা জড়ায় ধরে আমি আমার স্বামীকে অনুভব করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই যে জামা, এটা হলো আমার পিতার জামা। আর আজকে আমার সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি একই ধরনের জামা পরে আছে, ওই ব্যক্তি আর কেউ না, উনি হলেন আমার পিতা। ডাক দিয়ে বললেন, আব্বা, ও আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি নাই, সন্তানকে গলের মধ্যে জড়ায় ধরলেন, জড়ায় ধরে সন্তানকে চুমু খাচ্ছে। হযরত হাজরা আলাইহিস সালামের সাথে কথা বললেন। একটা পর্যায়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার স্ত্রী, আমার সন্তান, অনেক দিন পর আমার সন্তানকে দেখেছি। আমার সন্তানটাকে আমি কোনোদিন বাইরে ঘুরতে নিয়ে যেতে পারি নাই। আমার সন্তান সারাদিন একাকী এই মক্কার মধ্যে ঘোরাফেরা করেছে। ও আমার স্ত্রী, আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, আমার সন্তানকে তুমি আতর পরিয়ে দাও, সুরমা পরিয়ে দাও। আমার সন্তানকে নিয়ে আমি মিনার বাজারে ঘুরতে যাব। মিনার বাজারে ঘুরতে যাবে কেন? আল্লাহ তাআলার হুকুম, আমার সন্তানকে কি করো, জবাই করো, জবাই করতে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মা হাজরা আলাইহিস সালাম সন্তানকে সুন্দর করে সাজাচ্ছে, গুছাচ্ছে। এমন সময়ের মধ্যে শয়তান এসে বলতেছে, ও মা, তুমি যে তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছ, তুমি কি জানো তোমার স্বামী, তোমার ওই কুলাঙ্গার স্বামী ওই সুদূর শাম থেকে মক্কার মধ্যে এসেছে, তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিবে। মা হাজরা আলাইহিস সালাম বলে, ধর, তোমার কি মাথা ঠিক আছে? এতদিন পর বাবা সন্তানকে পাইছে, কত সুন্দর চুমু নিচ্ছে, কোলে নিচ্ছে, এই বাবাকে সন্তানকে জবাই করতে পারে? কয়, হ্যাঁ জবাই করবে, আল্লাহ তাআলা হুকুম করেছেন জবাই করার জন্য। কয়, আল্লাহ হুকুম করেছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, নিয়ে যাক আমার সন্তানকে, জবাই করে দিক, আমার কোনো আফসোস নাই। যখন শয়তান বুঝাইতে পারলো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার বাজারে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, এই ইসমাইল, তোমার বাবা তো তোমাকে ঘুরতে নিয়ে যায় না, ভয় দেখাইতেছে। ছোট বাচ্চাদেরকে আমরা ভয় দেখাই না, হ্যাঁ যাইও না কিন্তু, নাহলে কিন্তু মাইর দিবে, খবর আছে, এভাবে ভয় দেখাইতেছে। হে ইসমাইল, তোমার আব্বা কিন্তু তোমাকে জবাই করবে, খবরদার তোমার আব্বার সাথে যাইও না, দৌড় বাড়িতে যাও। কয়, না না, আমার আব্বা কেন আমাকে জবাই করবে? আমার আব্বা তো আমাকে বাজারে ঘুরতে নিয়ে যাবে, আমাকে চকলেট খাওয়াবে। বলতেছে, না, তোমার আব্বা তোমাকে জবাই করবে, আল্লাহ তাআলা হুকুম করেছে জবাই করার জন্য। কয়, কি? আল্লাহ তাআলা হুকুম করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হুকুম করে আমি জবিহুল্লাহ হইতে আমি একটুও পরোয়া করি না। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালামকে বুঝায় কুল পাইল না। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলল, বাবা বেটা মিলে একটু পাথর ওই শয়তানকে নিক্ষেপ করছে। এভাবে 3 জায়গার মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করছে। এজন্য জামরায়ের মধ্যে আমরা যখন যাই, হজের মধ্যে, হাজী সাহেব গেছেন, 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছেন কিনা? এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে তারা ওই 3 জায়গার মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করবে, কঙ্কর নিক্ষেপ করবে। এটা আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন এই আমলটা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তানকে মিনার মধ্যে নিয়ে গেলেন, সন্তানকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা
ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ডাক দিয়ে বললেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ও আমার সন্তান, আমার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে হুকুম দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। ফানদুর মাযা তারা, আমার সন্তান তুমি এখন আমাকে খেয়াল দাও আমি কি করব। বাবা সন্তানের কাছে খেয়াল চাচ্ছে। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করছিল, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তাআলা যেন কি সন্তান দিতে চাইছিলেন? ধৈর্যশীল সন্তান। কোন সন্তান? ধৈর্যশীল সন্তান। সন্তান উত্তর কি দেয় দেখেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, ইয়া আবা, হে আমার পিতা, ইফআল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যাই বললেন, কোনো সমস্যা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলতেছেন, আল্লাহ যদি আপনাকে হুকুম করে, আপনি যদি আল্লাহর হুকুমে খলিলুল্লাহ হইতে পারেন, আল্লাহর হুকুমে আমি জবিহুল্লাহ হইতে আমার কোনো দ্বিধা নেই। আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ায় জবাই করবে। আল্লাহ তাআলা কিছুদিন আগে আগুনকে হুকুম করে দিয়েছিলেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা আগুনকে যখন অর্ডার দিয়েছিলেন, আগুন খবরদার, তোমার ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিমকে দেওয়া হচ্ছে, তুমি আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারবা না। আগুন কথা শুনে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অর্ডার বাস্তবায়ন করে, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করে 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বালায় নাই। আজ ওই আল্লাহ তাআলাই ছুরিকে ফরমান জারি করতেছেন, হে ছুরি খবরদার, যেই খলিলুল্লাহকে আগুনে পুরানোর কারণে আগুন পুরায় নাই, আজকে জবিহুল্লাহ তিনি হলেন আমার হাবিবুল্লাহর বাবা। হাবিবুল্লাহ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বপুরুষের পূর্বপুরুষের পূর্বপুরুষ হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তুমি আমার হাবিবুল্লাহর পিতার একটা পশম পর্যন্ত কাটতে পারবে না, তোমার কাটার শক্তি আমি আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছি, তুমি সব কিছুই কাটতে পারো, কিন্তু আমি হাবিবুল্লাহর পিতা জাবিহুল্লাহর একটা পশম তুমি কাটতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিতে জোরে জোরে আঘাত, ছুরি জোরে জোরে ঠেস দিচ্ছেন, কিন্তু গলা কাটে না। একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে ছুরিকে এক জোরে ছুরি মেরেছে। আল্লাহ তাআলার হুকুমে ছুরি গ্রিন সিগন্যাল দিয়ে জানিয়ে দিল। ওই ছুরিটা যখন পাথর খণ্ডের মধ্যে লেগেছে, একটা বিশাল পাথর ফেটে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আর ছুরি কেমন যেন গায়েবী ভাবে বলতেছে, ও ইব্রাহিম, আমি আজকে ছুরি, আমি অক্ষম নই, আমার মধ্যে কাটার শক্তি এখনো আছে, কিন্তু আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন, জাবিহুল্লাহর একটা পশম কাটা আমার জন্য হারাম করে দিয়েছেন। আমি ছুরি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করে জাবিহুল্লাহর একটা পশমও কাটতে পারবো না। একটু মনে হয় সময় আজকে 2-4 মিনিট বেশি হবে, মনে কিছু নিয়েন না আপনারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটতে পারতেছে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা ভাববেটাই কি করা যায়। এখন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে পরামর্শ দিচ্ছেন, আব্বা, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা আপনার অন্তরে আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তো আপনার সন্তান, আপনার মনের মধ্যে একটা ভালোবাসা অটোমেটিকলি চলে আসে। হয়তো আপনি যখন আমাকে জবাই করতে যাচ্ছেন, আপনার হয়তো হাত কাঁপতেছে ভালোবাসার ঠেলায়, আমার প্রতি মহব্বত দেখে হয়তো দুনিয়ার বাস্তবায়িক ভালোবাসায় আপনি হয়তো জোরে জবাই করতে পারতেছেন না, এই কারণে আমি জবাই হচ্ছে না। একটা কাজ করেন, আমাকে আপনি উপর করে শুয়ে দেন, যেন আমার চেহারাটা মাটির নিচে থাকে, আর আপনি যেন আমাকে দেখতে না পারেন। যখন আর আপনার চোখের মধ্যে একটা পট্টি বেঁধে নেন, যেন আপনি আমাকে দেখতে না পারেন। আর যখন আপনি আমাকে দেখতে পারবেন না, তখন আমার মহব্বত আপনার অন্তরের মধ্যে হবে না। আর যখন আমার মহব্বত হবে না, আপনি জোরে জবাই করতে পারবেন, ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার হুকুমে আপনার হাতে জবিহুল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। কে পরামর্শ দিচ্ছে? ওই নেককার সন্তান পরামর্শ দিচ্ছে। সাথে সাথে বলল, আব্বা, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার কাপড়ের রক্ত, আমার কাপড়গুলো যেন রক্ত মাখা না হয়ে যায়, আমার এই কাপড়টুকু আপনি আমার মা হাজরা আলাইহিস সালামকে দিয়ে দিবেন। কেননা আমি দেখেছি যখন আপনি ছিলেন না, আপনার বিরহে, আপনার কষ্টে আমার মা আপনার সেই জামার কাছে যেত, আপনার জামার ঘ্রাণ নিত। আমি যখন থাকবো না, আমি ইসমাইল যখন দুনিয়াতে থাকবো না, আমার মা আমার শরীরের জামার ঘ্রাণ নিবে, আর আমার কাপড়ের সাথে আমার মা কথা বলে আমার মার দুঃখগুলো, কষ্টগুলো দূর করবে।
আল্লাহু আকবার। একটু সংক্ষেপের মধ্যে 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে এবার চোখের মধ্যে কাপড় বেঁধে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে গেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে ফরমান দিয়ে দিয়েছেন, ও জিব্রাইল যাও, আমার হাবিবুল্লাহর পিতা জাবিহুল্লাহর ওই জায়গার মধ্যে তুমি একটা দুম্বা দিয়ে দাও, আর আমার সন্তান আমার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে তুমি দূরে একটা পাথরের উপর সুন্দর করে বসিয়ে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করে দিয়েছেন, জবাই করে দেওয়ার সাথে সাথে ওই দুম্বার রক্তগুলো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গরম রক্ত লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। পাশ থেকে সন্তান বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চক্ষু খুলে দেখলেন আল্লাহু আকবার, কুরবানি হয়ে গেছে দুম্বা, আমার সন্তান কুরবানি হয়নি। আবার আল্লাহ তাআলার প্রশংসা যাপন করলেন। এই যে তালবিয়াটা বাপ বেটা মিলে এবং এই জিবরাইল আমিন মিলে করছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তাআলা এটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ।